1947 সালের 15 আগস্ট রেড ক্লিফের ভুল ম্যাপের কারণে পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা কিন্তু সে সময় পশ্চিমবঙ্গে ভারতবর্ষের অন্তর্গত ছিলই না, এবং 15 আগস্ট এই তিনটি জেলা স্বাধীনও হয়। কারণ মালদা জেলার ক্ষেত্রে 1947 সালের 15 আগস্ট মালদা জেলা পুরোপুরি পড়ে যায় পূর্ব পাকিস্তান, যেটা বর্তমানে বাংলাদেশে, এবং মালদা জেলার যে কালেক্টর বিল্ডিং সেখানে কিন্তু পাকিস্তানের পতাকা উত্তোলন করা হয়। এবং সেই সময় হিন্দু মহাসভা এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আশা চৌধুরী সহ বেশ কয়েকজন মিলে তারা কিন্তু প্রতিবাদ করেন, এবং তার সূত্রে কিন্তু পাকিস্তানের পতাকা পরবর্তীতে নামানো হয়, এবং 18 আগস্ট পশ্চিমবঙ্গের মালদা জেলা কিন্তু স্বাধীন হয়। এবং এই স্বাধীনতার প্রতিদান হিসাবে মালদা জেলার 10টি থানাকে অন্তর্ভুক্ত করা হয় ইন্ডিয়াতে, যেটা বর্তমানে মালদা জেলাতে, এবং 5টি জেলাকে দিয়ে দেওয়া হয় পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশে। সেম একইভাবে যদি মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে আসি, মুর্শিদাবাদ জেলার হাজারদুয়ারি এবং সেখানকার কালেক্টর বিল্ডিং কিন্তু পাকিস্তানের পতাকা উত্তোলন করা হয়। এবং সেখানেও সেম প্রসেসে, যেহেতু মুর্শিদাবাদ জেলার স্ট্র্যাটেজিক লোকেশন ভারতবর্ষের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং তার কারণে মুর্শিদাবাদ জেলাকে পশ্চিমবঙ্গের অন্তর্গত করে ভারতে রাখা হয়, এবং তার পরিবর্তে খুলনা জেলাকে বাংলাদেশে দিয়ে দেওয়া হয়, যেটা পাকিস্তানে দিয়ে দেওয়া হয়। জেলার কৃষ্ণনগরে কিন্তু পাকিস্তানের পতাকা লাগানো হয়েছিল 15 আগস্ট, এবং পরবর্তীতে সেই জেলার বেশ কিছু অংশ চলে যায় বাংলাদেশে বা পূর্ব পাকিস্তান। তার প্রতিদানে নদিয়া জেলাকে কিন্তু ভারতবর্ষে অন্তর্ভুক্ত করা হয়, এবং এই 3 জেলাতেই 3 দিন ধরে চলে অনবরত টেনশন। এবং এই 3 দিন চলে যাওয়ার পর 15, 16, 17, 18 আগস্টে মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা পুরোপুরি স্বাধীন হয় এবং ভারতবর্ষের অন্তর্গত করা হয়। তাহলে এই তথ্যগুলো, স্বাধীনতা সম্পর্কে তথ্যগুলো আপনার কেমন লেগেছে, এবং এই সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্টে অবশ্যই কমেন্ট করে যাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।